আষাঢ় শ্রাবণের শেষে বৃষ্টির পরিমাণ কতটা হয়েছে তা বলে দেবে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত। আজ আমরা চলেছি পিয়ালী নদী ও পিয়ালী দ্বীপ দেখতে। বর্ষার শেষে এই নদীর পরিস্থিতি কেমন থাকে তা আমরা একটু জানার চেষ্টা করব। সেই সঙ্গে এই নদীর উপর থাকা 32টি লক গেট আমরা দেখব ও সেই গেটগুলোর বর্তমান পরিস্থিতি কেমন আছে তা বোঝার চেষ্টা করব। জয়নগর থেকে আসার সময় একে একে রথতলা, দত্তবাজার, বুড়োরঘাট, নিমপিট চলে এলাম। নিমপিটে এসে শ্রীরামকৃষ্ণ মিশনে একটু ঢুকে মা শারদা, শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের মন্দিরে প্রণাম সেরে এগিয়ে চললাম। নীল আকাশের মাঝখানে সাদা কালো মেঘের আনাগোনা বলে দিচ্ছে শরৎকালের সূচনা ঘটেছে। আর শরৎকাল আসার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে এক নতুন আনন্দের জোয়ার আসে। আমাদের প্রাণের উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে গ্রাম হোক বা শহর, পাড়ার অলিতে গলিতে শুরু হয়ে গিয়েছে পূজার প্যান্ডেল তৈরির কাজ। এবারের পুজোর ছুটিতে বেশ কয়েকটি নতুন জায়গা যাওয়ার ইচ্ছে আছে। বাড়ি থেকে অনেক দূরে নয়, অথচ সেই জায়গাগুলো কখনো যাওয়া হয়নি। এমন জায়গা যাওয়াই আমাদের নতুন লক্ষ্য। সুন্দরবনে বেশ কয়েকটি ছোট বড় নদী আছে। তার মধ্যে মাতলা, বিদ্যাধরী, পিয়ালী, ঠাকুরাইন, রায়মঙ্গল, বাড়িভাঙা, গোসাবা, কালেন্দী নদীগুলোর মধ্যে ইতিমধ্যে কয়েকটি নদীর বিভিন্ন রূপ, গতিপথ বা বর্ষার পরিস্থিতি কেমন থাকে আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছি। আগামী কয়েকটি পর্বে বাকি নদীগুলোর সম্পর্কেও বেশ কিছু ভিডিও চিত্র আমরা দেখাতে থাকব। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সুন্দরবনের নদ নদী, জীবনযাত্রা, ফেস্টিভ্যাল হোক বা লোক সংস্কৃতি সম্পর্কে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো অবশ্যই সুন্দরবন গ্যাপসকে নজরে রাখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। একে একে তুলসীঘাটা, নতুনহাট, প্রিয়র মোড়, বঙ্কিম মোড়, জালাবেরিয়া পেরিয়ে জামতলায় পৌঁছে গেলাম। সেখান থেকে ব্রিজের ঠিক বাঁ দিক থেকে টার্ন নিয়ে জামতলা কলেজের পাশ দিয়ে বৃন্দাবনের খেয়া স্টপেজের দিকে এগিয়ে চললাম। জামতলা থেকে আসার পথেই দুদিকে বেশ কয়েকটি ইটভাটা লক্ষ্য করলাম। ইট তৈরির প্রয়োজনীয় পলিমাটি এখানে নদীর চর থেকে তুলনামূলক কম খরচে পাওয়া যায় বলে এখানে একটু বেশি সংখ্যায় ইটভাটা তৈরি হয়েছে। আমরা এখন বৃন্দাবনের খেয়া স্টপেজ থেকে ডান দিকে ঘুরে এগিয়ে চলেছি। দুদিকে সবুজ ধানক্ষেত ও মাঝে মধ্যে কাঁচা পাকা বাড়ি দেখতে দেখতে এগিয়ে চললাম। রাস্তার পরিস্থিতিও খুব একটা ভালো দেখলাম না। বাড়ি থেকে আমরা আজ একটু দেরি করেই বেরিয়েছি, যেহেতু আপনাদের আগেই জানিয়েছিলাম আমি একটি ভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত আছি। তাই কাজ শেষ হলেই বেলা প্রায় 3টের সময় আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। যেহেতু আমরা একটু দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, তাই কিছুটা মনের মধ্যে ভয় কাজ করছিল যে দিনের আলো থাকতে থাকতে আমরা নদীর ধারে
পৌঁছাতে পারবো কিনা, তবে সেই ভয় অবশেষে দূর হলো। আমরা পৌঁছে গেলাম পিয়ালী নদীর উপর তৈরি 32 কপাটে বা লক গেটে। উপরে থাকা রাস্তার ডান দিকে গার্ডওয়াল কোনো বিশেষ কারণে ভেঙে ফেলা হচ্ছিল দেখতে পেলাম। ওই দিন স্থানীয় হাট থাকার কারণে লক গেটের উপরে একটু লোক চলাচল বেশি ছিল। অনেকেই বাইকগুলো লক গেটের উপর থাকা রাস্তাতে রেখে চলে যাচ্ছিল। দূর থেকে 32টি কপাট খোলার লোহার স্টিয়ারিংগুলো খুব ভালোভাবে একে একে দেখতে পেলাম। প্রথমে বাম দিকে থাকা নদীর স্রোত সহ লক গেটের বর্তমান পরিস্থিতিকে কিছুটা লক্ষ্য করলাম। লক গেটের কয়েকটি কপাট বেশি খোলা ও কয়েকটি কপাট কম খোলা বলেই মনে হলো। ঘূর্ণায়মান জলের স্রোতকে দেখতে দেখতে এগিয়ে চললাম লক গেটের অন্য প্রান্তে। বর্ষার জলের স্রোতকে নিয়ন্ত্রণ করতে ও চাষবাসের সময় জলের যোগানকে পর্যাপ্ত রাখতে শোনা যায় সেচ দপ্তর এই লক গেটটি তৈরি করেছিল। মূল প্রবাহ পথ বাঁধ দিয়ে জলের গতিপথকে সামান্য ঘুরিয়ে দিয়ে এই গেটের 32টি কপাটের সাহায্যে জলের ধারাকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। আমরা যখন পৌঁছালাম, হাত জাল দিয়ে কপাটের এক পাড়ে মাছ ধরা চলছিল। স্রোতের মধ্যে এই রকম জাল ফেলা আমি এই প্রথম দেখলাম। খাল, দিঘি কিংবা ভেড়িতে জাল ফেলা অনেক দেখেছি, আবার পুকুরেও সবসময় জাল ফেলতে দেখি, তবে নদীতে এই বড় লক গেটের পাশে মাছ ধরতে প্রথম দেখলাম। উত্তর পশ্চিম পাড় বরাবর পৌঁছে গিয়ে নদীর চারপাশটা একটু দেখতে দেখতে জেলে ভাইদের বেশ কয়েকটি নৌকাকেও দেখতে পেলাম। সারা সপ্তাহের শেষে এমন নদীর ধারে ঘুরতে এসে অনেকটা চাপ মুক্তভাবে প্রাণ ভরে অক্সিজেন নিচ্ছিলাম। অনেক নদীর তুলনায় পিয়ালী নদীর উপর বইতে থাকা জলের স্রোত কিছুটা কম বলেই মনে হলো। দূরে পিয়ালী নদীর উপর তৈরি হওয়া দ্বীপে বিভিন্ন রকমের গাছপালা দেখে মনটা হালকা খুশিতে ভরে গেল। বন্ধুরা, আপনাদের বলে রাখি, এই পিয়ালী নদী ও লক গেট দেখতে 3 দিক দিয়ে যাওয়া যায়। যারা ট্রেনে আসবেন, শিয়ালদহ ও লক্ষ্মীকান্তপুর অথবা নামখানাগামী ট্রেনে এসে গোচরণ স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্মের কাছে থাকা অটো স্ট্যান্ড থেকে অটো ধরে যেতে পারবেন, অথবা দক্ষিণ বারাসাত স্টেশনে নেমে ওই একইভাবে অটোতে অথবা ট্রেকারে যেতে পারবেন। আবার জয়নগর মজিদপুর থেকে জামতলাগামী
বাস, ট্রেকার অথবা অটোতে চড়ে প্রথমে জামতলায় যেতে হবে। সেখান থেকে ব্রিজের ঠিক বাম দিক থেকে ঘুরে বৃন্দাবনের খেয়া স্টপেজে গিয়ে আবার ডান দিকে মিনিট 15 গেলেই এই পিয়ালি নদীর চর ও লক গেটে পৌঁছে যাবেন। সূর্য অস্তাচলে গিয়ে গোধূলির রঙে নদীর চারিদিকটা ভরিয়ে দিয়েছে। তাই দেরি না করে পূর্ব দিকের পাড় বরাবর বেশ কিছুটা পথ এগিয়ে চললাম গাছের সারিগুলো দেখতে দেখতে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শান্তনু। আমরা যে কেমন আছো, সুন্দরবন এই বর্ষাতে যে নতুন পর্ব শুরু করেছি তার বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন। তো আমি বলেছিলাম যে কিছুদিনের মধ্যেই আপনারা নতুন একটা জায়গায়, নতুন একটা নদীর ধারে এক অচেনা পরিবেশে পৌঁছে যাব। তো সেই মতোই আজকে আমরা চলে এসেছি পিয়ালি নদীর চরে। এখানে 32 কপাট আছে এবং একটা পুরনো কেল্লা আছে তার ঠিক কাছে। তো সেই কপাটের দৃশ্য সঙ্গে পিয়ালি নদীর আশেপাশের যে মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোও ভালো লাগবে আশা করি। ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবেই দেখবেন। অন্ধকার প্রায় হয়ে এসেছে। নদীর আরেকটি প্রান্তে পুরো লক গেটের আলোকোজ্জ্বল ছবি দেখে বেশ ভালো লাগলো। বন্ধুরা, আপনারা একদিনের ছুটি পেলে যারা ভিড় কোলাহল থেকে একটু খোলা আকাশের নিচে শান্ত পরিবেশে থাকতে চান কয়েক ঘন্টার জন্য, তাদের জন্য এই পিয়ালি নদীর চর অন্যতম নিরিবিলি একটা ডেস্টিনেশন হতে পারে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।